আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে হাদিসটা আলোচনা করব, বড়ত্ব এবং অহংকার এই দুটা কার মানায়, এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন হাদিসের আগে একটা আয়াত আমরা জেনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর আসমান ও জমিন, আসমানসমূহ জমিনের যাবতীয় গৌরব গরিমা তারই, এবং তিনি মহাপরাক্রমশালী হিকমতওয়ালা। এবার আমরা আসি হাদিসের দিকে। গৌরব, বড়ত্ব, অহংকার এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মানাই। হাদিসটা শুনি আমরা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বড়ত্ব আমার বস্ত্র, পরিধেয় বস্ত্র, যেটা মানুষ পরে ব্যবহার করে, আর অহংকার আমার চাদর, যেটা দিয়ে মানুষ গায়ে আবৃত করে। চাদর, যে কেউ এ দুটির কোনো একটি নিয়ে টানা হেঁচড়া করবে, আমি তাকে জাহান্নামের অধিবাসী করে ছাড়ব। নাউজুবিল্লাহ। দেখেন, বস্ত্র, পরিধেয় বস্ত্র যদি কেউ খুলে ফেলে তাহলে সে বিবস্ত্র হয়ে যাবে, আর গায়ের চাদর যদি কেউ টেনে নিয়ে যায় তাহলে সে আলগা গা হয়ে পড়বে। এজন্য এ দুটো আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব গৌরব, অহংকার, বড়ত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মানায়, কোনো বান্দার মানায় না। দুনিয়ার তুচ্ছ জীবনের, সামান্য জীবনের অহংকার মানায় না, এটা একমাত্র আল্লাহর মানায়। এজন্য এই হাদিসের উপর আমরা আমল করব, কোনো অবস্থায় অহংকার করব না, বড়ত্ব করব না, দেখাবো না। আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদিসটা আছে সহিহ মুসলিম 2620 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।